গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আজকে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, কিন্তু অলসতা কাটেনি। এতক্ষণ শুয়েছিলাম, ঘড়িতে 8:30টার মতো বাজে। আমি যাচ্ছি ওর কাছে। রাতে এত কষ্ট হয়েছে, মানে এত গরম পড়ে গেছে হুট করে, তাই যেন মনে হচ্ছিল দম আটকে আসবে। কিন্তু এসে একটু ঘুমাতে হবে, আমার চোখ দেখে বুঝতেই পারছি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিন্তু সেম আজকেও আমি কাজ করিনি, কখন এডিটিং করব জানি না। ঝুলতে আরম্ভ করে দিয়েছে, ওই উপর দিয়ে ঝুলছে। চলো, ওর কাছে যে ব্যাগটা ছিল না, একটু কেমন মতো হয়ে গিয়েছিল। আর যে যখন এই গিফটটা আসলে হাতে দেয়, বোঝাই যাচ্ছিল যে এর ভিতর ব্যাগ আছে। বলছে এই ব্যাগটাই তাহলে ও নিয়ে যাক। কখন এসেছি, ও এই সবে বসলো। ফোনটা কাছে রাখতে বললো, এটা ওর ফোন না, চার্জারটা দিয়ে এই দেখ সাইডে রেখে চার্জার। ফোন করবি আমাকে, আমি চলে যাবো। আশীর্বাদ করবে না এই কোনো মানুষ। দুটোই তোমার সামনে না উঠে দাও। ওর জুতো কোথায় দেখ? জুতাটা আচ্ছা ওটা ও গাড়ি দিতে আরে তোর নয়, এটা নিয়ে দিন। এটা তোর নয়, এটা ও। এটা চলো টনি করে দে, চলো 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 দাঁড়ায় না, দাদা করবে তবে দাদা হাত থেকে মারে। এখন বড় ঠাকুর তলায় ঘর করতে গেছে। একটার মতো বাজে, এই সবে সুমনারা গেল, মানে এত কাঁদছে আমি নিজেকে রাখতে পারিনি। আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি যাই। আজকে তো আমি তেমন ভিডিও নিতেও পারিনি, যে কি ভিডিও নিয়েছিও জানি না। শুধু কান্নাকাটি কান্নাকাটি, দেখতেও কি ভালো লাগে। আমি আপাতত বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে একদম ফ্রেশ হয়ে নেবো, খুব শরীরটা খারাপ খারাপ লাগছে। চলে এসেছি, এই মুহূর্তে আমাদের পার্সেল আসছে।
যাই একটু, বললো তো চলনি পরিষদ আছে, কোথায় এখনো তো আসেনি। ঠিকঠাক নিয়েছে 2 টাকা। হ্যাঁ, আর ইচ্ছে তো এক বিন্দু নেই। এখানে আছে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল। আজ আবার নাচের ক্লাস দিয়েছে স্যার। আর এরা হাঁ করে দেখছে। হ্যাঁ, আমার শরীরটা কেমন যেন খারাপ খারাপ লাগছে। এই নাচের ক্লাস হলেই না মনে হয় যেন থাক আজকে যাবনি পরের না, সপ্তাহে আজকে চলে যাবো। স্যার জোর করেছেন। হ্যাঁ, যেতেই হবে, কিছু করার নেই। চল রেডি হয়ে নি। নর্মালি মঙ্গলবার দিন আমি পড়াই না, আগের দিন মামের বিয়ে উপলক্ষে ছুটি ছিল, তাই আজ পড়তে দেখেছি। সেই প্রোগ্রামের যে ড্রেসটা পরেছিলাম ওই ড্রেসটা আজকে আবার স্যারকে দিয়ে আসি, কারণ আমার কাছে থাকলে কবে হয়তো দরকার পড়বে, সেদিন আমাকে গিয়ে দিয়ে আসতে হবে। আজকে বাবা নিয়ে চলে যাই, স্যারকে একদম দিয়ে দেবো। ওদিকে সায়নের পরীক্ষা প্রায় শেষের পথে, এরই মধ্যে তাথয়ের রুটিন দিয়ে দিয়েছে। কবে থেকে পরীক্ষা তাথয়? 3 তারিখ। শেষ হবে 25 না? না কম ছিল, ভুলে গেছি, 17 অনেক দিন ধরে টেনেছে। হ্যাঁ। সকাল থেকে বোধ হয় আমাকে ভিডিওতে তোমরা, বোধ হয় কেন, অবভিয়াসলি ভিডিওতে আমাকে তোমরা একবারও দেখোনি। কারণটা, হ্যাঁ কারণ একটা আছে। অ্যাকচুয়ালি ওই বিয়ে বাড়ি থেকে ফিরে না আমার একটু ডিহাইড্রেশনের প্রবলেম হয়েছিল। মানে সকাল থেকে না মাথাটা নিতেই পারছিলাম না, মাথা তুলতেই পারিনি, ওই গ্যাস ট্যাস হয়ে আর কি। ওষুধপত্র খেয়েছিলাম, বাট বোধ হয় একটু রেস্টেরও প্রয়োজন ছিল। সকাল থেকে তো ওই খাওয়া দাওয়াটুকু সময় ছাড়া বিছানা থেকে আমি উঠিওনি, স্নান-টানগুলো সেরেছিলাম। বিকেলের দিক থেকে একটু ঠিক হতে শুরু করেছিলাম, তাই টিউশনে রেখেছিলাম। আপাতত ঠিক আছি, তবে রাতে খাওয়ার ইচ্ছা সেই একই নেই। কে বলেছি একটু মুড়ির ওপর আমাকে কিছু করে দিতে, রূপাকে কল করেছিলাম। রূপাকে বললাম তুই কি মুড়ি খেয়ে নেবে, কারণ অবভিয়াসলি আমার শরীর খারাপ, মানে ধরো ওখানে বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার উল্টোপাল্টা হয়েছে মানে রূপারও তো হবে। সো ওরও প্রবলেম হয়েছে, বাট অল্প করে। খাবার দাবার ভালো ছিল, বাট ওই মানে অত রিচ খাওয়া দাওয়া, ধরো পাকোড়া এটসেট্রা, তার মধ্যে আমার যে প্রবলেমটা বেশি লেগেছে, আমার বোধহয় জল খাওয়াটা কম ছিল। সো আজকে রাতে মুড়ি খাচ্ছি, বাট একটা পার্সেল এলো, সেটা তো রুম্পা ওপেনই করেনি, সেটা আছে কোথায়? কেনা দুপুরে এটা আসার পর থেকে কারোরই দেখার ইচ্ছে হয়নি, মানে প্রত্যেকেরই মানে বিছানা টানছিল আর কি। তারপর তো নাচের ক্লাস, আমাকে অনেক করে বলে গেছে যে দিদি দেখে নিবি কি হলো, কারণ অবভিয়াসলি মিশোর প্রোডাক্ট, আর মিশো থেকে জামা কাপড়ে না আমাদের এখনো একটু ভয় আছে। চলো ওপেন করি, ওপেন করা যাক। আচ্ছা, এটা প্রথমেই বলে নিই, এটাও এগুলোকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না। ওই বাড়িতে পরা 2 পিস, অবভিয়াসলি আমার জন্য না, এটা বোনের জন্য। দেখি, ও না দেখলে হয়, এ তো আমার ঠিকঠাকই লাগবে। আমাকে বলে গেল, এটা আমি কি বুঝবো ওর গায়ে ঠিকঠাক হবে কিনা। আমি কাপড়টা দেখতে পাচ্ছি, প্রথম তো অবভিয়াসলি নয়, বাট ঠিক আছে, নরম মতনই, কোয়ালিটি ঠিকই আছে। প্যান্টটাও তো বেশ বড় মতোই নিয়েই দেখতে পাচ্ছি। এবার এর আমি কি বুঝবো, তবে কালারটা খুব প্রিটি, সে এলে একবার পরলে যদি বোঝা যায়। আর হ্যাঁ, কোনো রকম কাটাকুটি তো আমি পাচ্ছি না, মোটামুটি ডিফেক্টিভ প্রোডাক্ট নয়। এটা দেখি, ঠিকই তো আছে মনে হচ্ছে। আই থিঙ্ক এটা রুম্পার প্রচন্ড বড় হবে। এক্ষুনি খাবো? হ্যাঁ, গরম তরকারি করেছি, খেয়ে নে। আর রুম্পার জন্য ওয়েট করবো না মা? না, খেয়ে নে। শরীর কেমন আছে? ভালো আছি, তাকে ফোন করলাম, সেও ভালো আছে, দেখা যাক। তাহলে ঠিক হয়ে যাবে। কি রে, আবার কাগজপত্র ফেরত নিয়ে চলে এলি কেন? আমি ভুলেই গিয়েছিলাম আমার 26 তারিখ প্রোগ্রাম আছে, এটাই তো পড়বো। ও আচ্ছা, শরীর কেমন এখন? শরীর ভালো। তোর মনে হচ্ছে না ওটা একটু বড় হবে রুম্পা? ঠিক আছে, বড়টাই ভালো হয়েছে। গরমের পক্ষে একটু বড়ই ভালো। আর তোর গায়ে ধরতে দেখতে পাচ্ছি নিহাত বড় হবে না।
রেস্ট নিবি না একবার পরে দেখবি? প্রচন্ড ঘেমে আছি আমি। আচ্ছা একটু রেস্ট নিয়ে একবার পর তাহলে। আমি শুধুই ভাবছিলাম তোর গায়ে বড় হবে, এ তো ঠিকই আছে। কেমন লাগছে গো? খুব সুন্দর। তুমি দেখেছো তার আগে যে বললে খুব সুন্দর? এই তো দেখি। এবার আমি দেখি কেমন লাগছে আমাকে। বাহ, কি সুন্দর। আসলে আমার অনেক দিন থেকে শখ ছিল এই যে একটা কলারের প্যাটার্ন আছে না, এই কলারের এই ধরনের জামাটা। বাড়ি ফিরেই খেতে বসে গেছি আর দিদি আমাকে ফোনও করেছিল যে কি খাবে। আমি বললাম আলুর তরকারি মুড়ি, কারণ শরীরের অবস্থা খুব খারাপ। আজকে ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।